স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো সোনার হল। সো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 2025 সালে, সো তোমরা যারা 25-এর ব্যাচ রয়েছো নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো চিন্তা করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা দিতে কী কী যোগ্যতা লাগবে, বা আমরা যে 2025 সালে এইচএসসি 2024 সালে পরীক্ষা দিচ্ছি, আমরা অ্যাডমিশন পরীক্ষা দিব নার্সিং ভর্তি পরীক্ষায়, আমরা কারা কারা পরীক্ষা দিতে পারবো, ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবো কিনা, বা বিভাগ পরিবর্তন থেকে যারা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল শাখার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবো কিনা। সো ওভারঅল ডিটেলস গাইডলাইন নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, কারণ একমাত্র নার্সিং সেক্টরগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। সো আমাদের সাথে থাকলে ডেফিনেটলি নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবা, ইজিলি সরকারি নার্সিং কলেজে তুমি চান্স পাবা। সো এই রিলেটেড গাইডলাইনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই কী করতে হবে, ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইদের ভিডিওগুলো একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে। দেখো আজকে কথা বলবো নার্সিং সার্কুলার 2024 কেমন হবে। সো দেখো আমাদের 24 মোটামুটি শেষ হয়ে গেছে, এরপরে এখন আমাদের আসবে হচ্ছে 25, যেহেতু তোমাদের অলমোস্ট পরীক্ষা চলমান। সো সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে তোমরা শুরু করবো হচ্ছে নার্সিং প্রিপারেশন। এখন নার্সিং পরীক্ষা দিতে হলে তোমার কী কী যোগ্যতা রয়েছে, বা দেখো ফার্স্ট অফ অল কোশ্চেনটা কি, আমাদের কারা কারা এক্সাম দিতে পারবে, কারা কারা নার্সিং এক্সাম দিতে পারবে। সো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দিতে পারবে, মানবিক বিভাগের শিক্ষার্থীরা দিতে পারবে, এরপরে দেখো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, মোটামুটি 3 বিভাগের শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু তো তোমার ক্লিয়ার আশা করি। এরপরে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার হচ্ছে একটা পাশের যোগ্যতা রয়েছে, এসএসসি এবং এইচএসসি পাশের সাল তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে দেখো এসএসসি যারা 2020 সালে দিয়েছো, 21 সালে দিয়েছো, 22 সালে দিয়েছো, তারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং এইচএসসি যাদের 22, 23 এবং 24 এই সালগুলোর মধ্যে যদি তোমার থাকে, তুমি দেখো তোমার সাল যদি এসএসসি সাল যদি এই সালের মধ্যে থাকে আর এইচএসসি সাল যদি তোমার এই সালের মধ্যে থাকে, তাহলে পরীক্ষা দিতে পারবা। এক কথায় প্রথমবার নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যায়, সেকেন্ড টাইম দেওয়া যায়, থার্ড টাইমও সুযোগ রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষায়। তার মানে নার্সিং ভর্তি পরীক্ষা তিনবার দেওয়া যায়। এরপর দেখো ডিপ্লোমা নার্সিংয়ের ক্যাটাগরি রয়েছে হচ্ছে 3টা, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, একটা হচ্ছে মিডিওফারি নার্সিং, আর একটা হচ্ছে বিএসসি নার্সিং। ডিপ্লোমা আর মিডিওফারি সকল শিক্ষার্থী দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স উভয়ই পরীক্ষা দিতে পারে। আর শুধু বিএসসি নার্সিংটা দেখো, এখানে দেখো সবাই পরীক্ষা দিতে পারে। আর বিএসসি নার্সিং শুধু হচ্ছে কি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছে শুধু তারাই বিএসসি নার্সিং দিতে পারে। আর ডিপ্লোমা এবং মিডিওফারে সকলেই পরীক্ষা দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারে। এতটুকু তথ্য তো তোমার ক্লিয়ার। এরপরে দেখো এসএসসি এবং এইচএসসি তোমাকে ন্যূনতম একটা যোগ্যতা রয়েছে, যেমন আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হলে আমাদের জিপিএ যোগ্যতার প্রয়োজন হয়। সো এখানেও তোমারটা প্রয়োজন হবে। এসএসসিতে তোমার ন্যূনতম 2.50 থাকতে হবে, এর কম পেলে হবে না, 2.50-এর উপরে থাকতে হবে। সো আশা করি 2.50-এর উপরে তোমাদের প্রত্যেকেরই আছে। এরপরে দেখো এইচএসসি মিনিমাম তোমাদের 2.50-এর উপরে থাকতে হবে। আশা করি তোমরা পাস করলে মোটামুটি 2.50-এর উপরেই রেজাল্ট থাকবে, 3-এর কাছাকাছি থাকবে। তোমার দুইটা মিলে যদি এসএসসি এবং এইচএসসি দুইটা রেজাল্ট মিলে যদি 6.00 থাকে, কত ভাইয়া 6.00, তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এখন কথা বলতে পারো যে ভাইয়া 2.50 5.00 হয়, তো দুইটা মিলে 5 হয়, 6 কীভাবে হয়। সো এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড, এর চেয়ে তোমাকে বেশি পেতে হবে, মানে 2.50 বেশি থাকলেই পরীক্ষা দিতে পারবা। বা দেখা গেলো 2.49 হয়েছে, তাহলে তুমি কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না। এক কথায় 2.50 উপরে থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমার আলাদাভাবে 3 থাকতে হবে, এইচএসসিতেও 3 থাকতে হবে, সর্বমোট 7 থাকলেই পরীক্ষা দিতে পারবা। সায়েন্সের যারা শিক্ষার্থী রয়েছে 7 থাকলে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, বাংলাদেশে নার্সিংয়ে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে, যেমন সায়েন্সে তোমরা যারা আছো প্রায় 1200+ সামথিং আসন সংখ্যা রয়েছে, সরকারিতে, বেসরকারিতে রয়েছে হিউজ পরিমাণ। এরপর ডিপ্লোমাতে প্রায় 2800 মতো আসন সংখ্যা রয়েছে, মিডিওফারিতে 1800 মতো আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, যাদের স্বপ্ন সাদা অ্যাপ্রন পড়তে চাও, মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাও, একটা মহৎ পেশায় যুক্ত হতে চাও, যাদের স্বপ্নে হচ্ছে নার্সিং পেশায় ইনক্লুড হওয়া, সো তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে নার্সিং। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কী কী বই পড়তে হয়, কোথায় থেকে প্রিপারেশন নিতে হয়, কীভাবে প্রিপারেশন নিব। সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা কোর্স ব্যাচ রয়েছে। 2025 সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এই কোর্সে তুমি নার্সিং রিলেটেড সকল গাইডলাইন পাবা, নার্সিং রিলেটেড 120+ ক্লাস পাবা, নার্সিং রিলেটেড
প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল পাবা, যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং নার্সিং রিলেটেড 150+ এক্সাম দিতে পারবা। তার মানে তোমার পূর্ণাঙ্গ গাইডলাইন আমাদের এখান থেকে হয়ে যাবে। তোমাকে এক্সট্রা টেনশন করতে হবে না কখন কি করতে হবে, তোমার কোন বইগুলো কিনতে হবে, কোন জিনিসগুলো ফলো করতে হবে, ওভারঅল ডিটেলস নিয়ে বলে দিব। এবং তোমাদের স্পেশালিস্ট ছাড়ে কিন্তু আমাদের ভর্তি চলছে। দেখো এখন যদি ভর্তি হও তুমি অনলি আমাদের ব্যাচে 2000 টাকা দিয়ে কিন্তু এনরোল করতে পারবা, বা আমাদের ব্যাচে কিন্তু 2000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। সো পরবর্তীতে ভর্তি হতে গেলে আমাদের ব্যাচে প্রয়োজন হবে 3500 টাকা, ঠিক আছে। আমাদের এখন বিশেষ ছাড়ে কিন্তু তোমাদের ভর্তি চলছে, অনলি 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এই কোর্সটা চলবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে তুমি এতটুকু আশ্বস্ত রাখতে পারো ভাইদের প্রতি, ভাইয়েরা বিগত যেহেতু 5-7 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ। সো অনলাইনে দেখবা যে ভাইদের অনেক ডিমান্ড রয়েছে। সো ডেফিনেটলি তোমরা যারা ভালো কিছু করতে চাও, ভালো একটা নার্সিং প্রতিষ্ঠানে পড়তে চাও, যে চিন্তা করছো যে ভাইয়া কোথায় গিয়ে কোচিং করব, ঢাকায় যাব না কোথায় যাব, সো কোথাও যাওয়ার দরকার নেই, ভাইদের সাথে যুক্ত থাকো। ভাইদের ক্লাসগুলো হবে অনলাইনে সিক্রেট গ্রুপে, একটা ফেসবুক সিক্রেট গ্রুপে তোমাদের ক্লাসগুলো হবে। ভাইদের ক্লাসগুলো করবা, ভাইদের যে পরীক্ষাগুলো নিবে সেইগুলো দিবা, ভাইদের গাইডলাইনগুলো মেনে চলবা। সো আশা করি তোমার কোনো প্রবলেমই হবে না। সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। কিভাবে? 01727675241 এই নম্বরে 2000 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে আমাদের ক্লাস ব্যাচে অ্যাড করে দিবে, সকল সাজেশনগুলো অ্যাড করে দিয়ে দিবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। এবং ভাইয়ের সাথে সরাসরি যদি কানেক্টেড থাকতে চাও, এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চ্যানেল লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো এই নামটা দিয়ে, দেখবে যে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবে। এই পেজে প্রায় 50,000 মতো ফলোয়ার আছে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে? ভাইদের পেজটি ফলো করে রাখতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ একমাত্র নার্সিং সেক্টরটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ডেডিকেশন আছে। সো বিগত কয়েক বছর যাবত আমাদের অনেক স্টুডেন্ট থাকে। সো আশা করি এবছর অনেক স্টুডেন্ট থাকবে। সো যারা ভর্তি হতে চাও কি করবা? দ্রুত এই নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে। সো পরবর্তীতে নার্সিং নিয়ে হিউজ পরিমাণ গাইডলাইন দিব, তোমাদের সাজেশনগুলো দিব। জাস্ট ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভাইদের পেজটি ফলো দিয়ে রাখবা। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।